বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ কোরআন থেকে আপনাদেরকে যে কথাগুলো বলা হবে, অবশ্যই যারা স্বপ্ন দেখে দেখে অনেক ভয়ভীতিতে এসে গিয়েছিলেন, সেই ভয়ভীতিগুলো কেটে যাবে এবং আপনাদের অনেক জীবনের ফাড়া কেটে যাবে, জগতে আয় উন্নতি বেড়ে আসবে। তো অবশ্যই আমাদের এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। সেটি হলো, দেখুন, সূরা আন-নিসা এর আমল ও ফজিলতের মধ্যে বলা হয়েছে, কোনো ব্যক্তি প্রত্যহ 7 বার করে সূরা নিসা তেলাওয়াত করলে তার প্রতি স্ত্রীর ভালোবাসা অধিক বৃদ্ধি পাবে। আর কোনো স্ত্রী লোক পাঠ করলে তার স্বামী তাকে অধিক ভালোবাসবে এবং সংসারে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। এবার আসি, এই সূরা নিসা প্রত্যহ নিয়মিত তেলাওয়াত করলে তার দরিদ্রতা দূর হবে এবং সম্পদ লাভ হবে। অবিবাহিতা কুমারী এবং সূরা প্রত্যহ 40 বার করে তিলাওয়াত করলে ইনশাআল্লাহ শীঘ্রই তার বিবাহ হয়ে যাবে। আর সেই বিবাহ এমনই বিবাহ হবে যে বিবাহে তার সুফল ফলবে, তার স্বামী ভালো পাবে। আচ্ছা, এবার আসি সূরা মাইদা এর আমল ও ফজিলত। সূরা মাইদা এর আমল ও ফজিলতের মধ্যে কি বলা আছে সেটি হলো, দেখুন, যদি কোনো মানুষ পৃথিবীতে কোনো বিক্ষোভের মধ্যে পড়ে যায়, অভাব অনটনের মধ্যে পৃথিবীটা পড়ে গেছে, তখন কি করবে? ফ্যামিলি নিয়ে কোথায় যাবে? রাজা চিন্তা করবে দেশের চিন্তা, দেশের মানুষ কি খেয়ে বাঁচবে, আর ফ্যামিলির চিন্তা করবে তার ফ্যামিলি কি করে বাঁচবে। তাই বলবো, সূরা মাইদা এর আমল ফজিলতের মধ্যে যে কথাগুলো বলবো অবশ্যই খেয়াল করে শুনবেন। যে দুর্ভিক্ষের সময় এই সূরা মাইদা তিলাওয়াত করলে আমলকারী পরিবার পরিজন সহ দুর্ভিক্ষের কষ্ট হতে নিরাপদ থাকবে। নিয়মিত এই সূরা তিলাওয়াত করলে তার গুনাহ মাফ হয়ে যাবে এবং অশেষ সওয়াবের ভাগীদারি হবে। এবার আসি সূরা আনআম। সূরা আনআম এই আমল আর ফজিলত থেকে যে কথাগুলো বলা হয়েছে, যে সূরা আনআম কাগজে লিখে গৃহপালিত পশুর গলে বেঁধে দিলে তা সুস্থ ও সবল হবে এবং যাবতীয় বিপদ আপদ হতে নিরাপদ হবে। যে কোনো প্রয়োজনে অথবা বিপদ আপদে এ সূরা তিলাওয়াত করলে বিপদ আপদ দূর হয়ে যাবে এবং সর্বপ্রকার মুশকিল আসান হবে। এক শুক্রবার রাত্রি হতে শুরু করে পরবর্তী শুক্রবার পর্যন্ত প্রত্যহ রাত্রে এ সূরা নিসা পাঠ করলে নেতৃত্ব লাভ হবে। যদি পৃথিবীতে এমন কেউ আছেন যে আমি আমার গ্রামে, আমার এলাকায় আমি নেতৃত্ব লাভ করব, তাহলে সূরা আনআম এর আমল ফজিলত অবশ্যই করুন। যে যদি নেতৃত্ব লাভের এরকম কারো মন মস্তিষ্ক থাকে, সুবিধা থাকে, তাহলে সেই ব্যক্তিটি এক শুক্রবার হইতে শুরু করে পরের শুক্রবার পর্যন্ত সূরা আনআম পাঠ করলে তিনি নেতৃত্ব লাভ করবে ইনশাআল্লাহ। এবার আসি সূরা আরাফ এর আমল ও ফজিলত। সূরা আরাফ এর আমল ও ফজিলতে যেই কথাগুলো বলা হয়েছে অবশ্যই খেয়াল করে শুনবেন। নিয়মিতভাবে এই সূরা আরাফ তিলাওয়াত করলে কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম এর সাথে তার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। এবার আসি, কোনো শাসনকর্তা বা কোনো পদস্থ ব্যক্তির মনে কোনো প্রকার ভয়ের উদ্রেক হলে অথবা কোনো বদমেজাজি শাসনকর্তা বা অফিসারের সম্মুখীন হতে হলে 3 বার এই সূরা আরাফ পাঠ করে উপস্থিত হলে আল্লাহ চাহে তো মনের ভয় দূর হবে এবং অফিসার তার প্রতি সদয় হবে এবং সে যে কাজের জন্য যাবে সেই কাজটি সম্মানের সাথে পাবে। আমিন। এবার আসি সূরা আনফাল এর আমল ও ফজিলতের মধ্যে যা কিছু বলা হয়েছে অবশ্যই খেয়াল করে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি নিয়মিতভাবে সূরা আনফাল তিলাওয়াত করলে সে মুনাফিকি হতে মুক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিবসে তার জন্য সাক্ষ্য দান করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আসি,
কোনো নির্দোষ ব্যক্তি ঘটনাক্রমে বন্দী হলে সর্বদা এ সূরা আনফাল তেলাওয়াত করতে থাকলে আল্লাহ চাহে তো কর্তৃপক্ষ তার প্রতি সদয় হবেন এবং সে বন্দী দশা হতে মুক্তি লাভ করবে। এবার আসি সূরা তওবা এর আমল ও ফজিলত। সূরা তওবা এর আমল ও ফজিলতে যা কিছু বলা হয়েছে অবশ্যই মনোযোগের সাথে শুনবেন। সূরা তওবা প্রত্যহ একবার করে তিলাওয়াত করলে ঈমান সহি সালামতে থাকে এবং তওবা কবুল হয়। এ সূরা পাঠ করে শাসক, বিচারক ও অফিসারের নিকট গেলে তিনি সদয় হবেন। এ সূরা 11 বার পাঠ করলে যত বড় মুশকিলই থাকুক না কেন আল্লাহ চাহে তো আসান হয়ে যাবে। আচ্ছা, এই কথাটি আমি আরো একবার বলছি, পৃথিবীতে আমাদের এই কথাগুলোর প্রয়োজন বেশি, তো আরেকবার শুনবেন। সূরা তওবা এর আমল ও ফজিলত। সূরা তওবা প্রত্যহ একবার করে তিলাওয়াত করলে ঈমান সহি সালামতে থাকে এবং তওবা কবুল হয়। এ সূরা পাঠ করে শাসক, বিচারক বা অফিসারের নিকট গেলে তিনি সদয় হবেন। এ সূরা 11 বার পাঠ করে যত বড় মুশকিলই হোক না কেন আল্লাহ চাহে তো আসান হয়ে যাবে। আচ্ছা, তো এবার আসি সূরা ইউনূস। সূরা ইউনূসের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে, নিয়মিত এ সূরা তিলাওয়াত করলে মৃত্যুর যন্ত্রণার ভয়াবহ এবং কবরের আযাব হতে রক্ষা পাবে। শুধু এই বলেই চলবে না যে আমরা শুধু ইউনূস পাঠ করব, এর পাশাপাশি আমাদের সৎকর্ম, সত্য বজিয়ে রেখে চলতে হবে, মানব সেবা করতে হবে। এবার আসি সূরা হুদ এর আমল ও ফজিলত। এই সূরা আমাদেরকে কি বোঝাতে চাইলেন? হযরত কাব রাদিয়াল্লাহু হতে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রতি শুক্রবারে সূরা হুদ পড়বে। হরিণের পাতলা চামড়ায় এই সূরা লিখে সঙ্গে ধারণ করলে মহান আল্লাহ তাআলা তাকে অশেষ শক্তি দান করবেন এবং তাকে সার্বিক সহযোগিতা করবেন। এমনকি 100 ব্যক্তির সম্মুখীন হলেও সকলেই তার নিকট পরাভূত হবে। এবার আসি এ সূরা জাফরান কালি দ্বারা লিখে 3 দিন সকাল সন্ধ্যায় উহা ধুয়ে পানি পান করলে মনোবল বৃদ্ধি হবে এবং ঘোরতর শত্রুর মোকাবেলা করলেও ভয় পাবে না। তবে হে সমস্ত জগতবাসী, আমাদের এই চ্যানেলটিতে আপনারা অবশ্যই চোখ রাখুন এবং এই কথাগুলো মন দিয়ে শুনে এবং বিশ্বাসে নেবেন এবং কোরআনের এই কথা অবশ্যই আমরা ফল পাবই। তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।